হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সকলে খুব ভালো আছে। আমিও খুব ভালো আছি। আবার অনেক দিন বাদে নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে এলাম। আর আজকে আমি আর আমার হাজব্যান্ড মিলে যাচ্ছি শ্যামনগর কালীবাড়ি পুজো দিতে, কারণ পৌষ মাস চলছে যেহেতু, তাই ওখানে যাচ্ছি পুজো দেবো বলে। তাহলে আজকে সারাটা দিন কি করি ব্লগে দেখতে থাকুন, সব কিছু শেয়ার করবো। আচ্ছা চলুন এবার বেরিয়ে পড়ি। তাহলে এদিকে তো আমরা এখন বেরিয়ে পড়ছি পুজো দেওয়ার জন্য। আর আজকে আমরা যাচ্ছি বাইকে দুজন মিলে। এই যে সুপার মিটিয়ার 650 এই বাইকটাই যাচ্ছি। আমার হাজব্যান্ড কিছুদিন আগে বাইকটা কিনলো, তো একবার পেছন থেকে আপনাদেরকে দেখাই। এই যে এই বাইকটা দেখুন, ব্ল্যাক কালারের। কেমন লাগছে বাইকটা আপনারা কমেন্টে কিন্তু জানাবেন। আর আমার হাজব্যান্ডও ব্লগিং করছে, আমি ডেসক্রিপশানে চ্যানেলের লিঙ্কটা দিয়ে দেবো আপনাদেরকে। তাহলে এবার আমরা বেরিয়ে পড়ছি, আর কিছুক্ষণ বাদে আবার ব্লগটা স্টার্ট করব, কারণ আমার ফোনে চার্জ নেই, সেই কারণে। চলুন আগে মন্দিরে পৌঁছাই তারপরে। তাহলে বন্ধুরা, এদিকে তো আমরা চলে এসেছি মন্দিরে, আর এদিকে আমাদের ডালা নেওয়াও হয়ে গেছে। এই যে আমার বরের হাতে রয়েছে ডালা, আর এখন আমরা মন্দিরে যাচ্ছি। এই আমি হচ্ছি বর, আর এই হাতে ডালা। জানি না এখন কতটা ভিড় আছে, বলছে তো ফাঁকা আছে। তাহলে যাই দেখি, পুজোটা দিয়ে নিই, তারপরে আবার কথা হচ্ছে। আর অনেকদিন বাদে তো আপনাদের সামনে ব্লগ করছি, প্রায় 1 বছর বাদে। ঠিক আছে চলুন। এই যে এটা মন্দিরের গেট, আর এটা ভেতরে মেলাও বসেছে। এদিকে বাচ্চাদের অনেক রাইডও বসেছে, ঘর সাজানোর জিনিস অনেক কিছুই বসেছে। ঠিক আছে, মেলাটা আপনাদের কিছুক্ষণ বাদে ঘুরে দেখাচ্ছি আরো ভালো হবে। তাহলে বন্ধুরা, এদিকে তো আমাদের মায়ের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর একবার মন্দিরটা আপনাদেরকে দেখাই চলুন। এই যে মায়ের মন্দির। মায়ের মন্দিরের সামনে তো ক্যামেরা অ্যালাউ নেই, তাই নিয়ে যেতে পারলাম না। আর প্রচুর ভিড় হয়েছে দেখুন, তাও অন্য দিনের থেকে কম আছে। আর এইদিকে শিব মন্দির রয়েছে অনেকগুলো, এই দেখুন। এই যে এদিকে অনেকগুলো শিব মন্দির আছে, আর মায়ের মন্দিরের ওই পাশেও অনেক শিব মন্দির রয়েছে। চলুন এবার মেলাটা আপনার ঘুরে দেখাই একবার। এই যে দেখুন, এই কালীবাড়ির সামনে প্রচুর বড় মেলা বসে, ঘর সাজানোর জিনিস, তারপরে বাচ্চাদের অনেক রাইডিং, ওরা অনেক কিছু। এবার আমি যাচ্ছি একটুখানি কচুরি খাওয়ার জন্য। তার আগে মেলাটা একবার দেখিয়ে দিই। এই যে শ্যামনগর ঘাট, এটা যেখানে বাচ্চাদের অনেক খেলনাও রয়েছে। আর এই দেখুন, ঘর সাজানোর অনেক ফুলদানির ফুল টুল, এটা সেটা অনেক কিছু রয়েছে। তারপরে ঠাকুরের অনেক জিনিসপত্র। এই যে এদিকে যেমন থালা, বাসন, কাপের সেট, অনেক কিছুই বিক্রি হচ্ছে। মেলাটা কিন্তু প্রচুর বড়, আপনারা একবার এসে ঘুরে যান, বেশ ভালোই লাগবে। অমান্য করে ছবি তোলার চেষ্টা করেন, তাহলে সেই ব্যক্তির মোবাইল বাজেয়াপ্ত করার পূর্ণ অধিকার থাকবে। মন্দির সম্পূর্ণভাবে নিষিদ্ধ। যদি কোনো ব্যক্তি এই আইন অমান্য করে, এটিকে 3টি শিব মন্দিরের মধ্যে দিয়ে সুসজ্জিত রাধাকৃষ্ণ মন্দির। মেলাটা কিন্তু বেশ বড়, এবং আপনাদের আসলেও কিন্তু খুবই ভালো লাগবে। লাভ করুন। যারা মায়ের এসছেন ও এদিকে আমরা চলে এলাম এখন একটু কচুরি খাওয়ার জন্য।
আর এদিকে বেশ বোতলের দোকান আছে, লাট করে রাখা আছে। আর এদিকে অনেক দোকানপাট রয়েছে, আপনারা টুকটাক কেনাকাটা করতে পারেন। এই যে এই দোকানটায় আমরা এখন খাবো। তাহলে বন্ধুরা, এদিকে তো আমাদের মায়ের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। পুজো দিয়ে আমরা টুকটাক খেয়ে নিলাম, কচুরি খেয়েছি। আর এখান থেকে একটা ফটো ফ্রেম কিনেছি রাধাকৃষ্ণের। কেমন ফ্রেমটা সেটা বাড়ি গিয়ে আপনাদেরকে শেয়ার করব, খুবই সুন্দর। চলুন এবার বাড়ির দিকে যাওয়া যাক। তো আপনাদের সঙ্গে ছোট্ট একটা ব্লগ শেয়ার করলাম, জানি না কীরকম হয়েছে। আর এদিকে হচ্ছে শ্যামনগর ঘাট, এই যে গঙ্গা আর কি, এই দেখুন। তাহলে এদিকে তো আমরা চলে আসলাম শ্যামনগর গঙ্গার সামনে। চলুন আপনাদেরকে একটু শেয়ার করে নিই। এটা হলো শ্যামনগর গঙ্গা, এখন জোয়ার চলছে। গাইজ, এদিকে তো এখন আমরা বাড়ির জন্য রওনা দিচ্ছি। বাড়ি গিয়ে বাকি ব্লগটা আপনাদের সাথে শেয়ার করব। তাহলে গাইজ, এদিকে তো আমরা এখন বাড়ি চলে এসেছি। আর এই যে এইদিকে এই ফটো ফ্রেমটা আনা হয়েছে। ফটো ফ্রেমটা কীরকম দেখাবো আপনাদেরকে, কিন্তু ফটো ফ্রেম ধরতে গিয়ে আমার অবস্থা খারাপ হয়ে গেছে, যেহেতু বাইকে এসেছি আর হাওয়া ছিল, হাই রোড দিয়ে আসছিলাম, তো সেই কারণে। তাহলে চলুন এবার রুমে যাই, ফ্রেশ হয়ে নিই আগে। বন্ধুরা, এই রাধাকৃষ্ণের ফটো ফ্রেমটাই আমরা শ্যামনগর মেলা থেকে কিনেছিলাম। আর ফটো ফ্রেমটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে জানাবেন। আর ফটো ফ্রেমটা লাগানোর পরে আমি শর্টসে আপনাদেরকে দেখিয়ে দেবো। তাহলে বন্ধুরা, এদিকে তো আমরা বাড়ি চলে এসেছি, আপনাদেরকে বললামই। আর বাড়ি এসে আপনাদের সঙ্গে তো ফটো ফ্রেমটা শেয়ার করলাম। ফটো ফ্রেমটা কেমন হয়েছে রাধাকৃষ্ণের অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে জানাবেন। আর ফটো ফ্রেমটা আমাদের বেডের ওপরের দেয়ালে লাগানোর জন্য নেওয়া হয়েছে আর কি। পরে কখনো দেখাবো আমি শর্টসের মাধ্যমে আপনাদেরকে যে ফটো ফ্রেমটা লাগানোর পরে কীরকম লাগছে। তাহলে আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করছি। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটা ব্লগের সাথে।